গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পড়াশোনা কেমন চলছে? বলছি আমার ভিডিওগুলো দেখছো তো সবাই? দেখবে, একদম দেখে দেখে পড়বে। দেখো আমি কিন্তু লাইন বাই লাইন বলে পড়ে দিচ্ছি, মানে করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন জানার থাকলে আমাকে প্রশ্ন করবে, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। হ্যাঁ, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে প্রত্যেক দিনের মতো আবার শুরু করি পড়া। আজকে আমরা পড়বো আবার ছড়া। এই দ্বিতীয় পর্ব বইটাতে কিন্তু সব ছড়াগুলোই দেওয়া আছে বেশিরভাগ। হ্যাঁ, একটা একটা তোমার গদ্য দেওয়া আছে। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছ? একটা গ্রামের ছবি, তাই তো? মাটির বাড়ি, টিনের বাড়ি, খড়ের বাড়ি, গাছপালা, নদী, এইসব। তারপর দুটো বাচ্চায় দেখো ব্যাগ ঘাড়ে করে স্কুল যাচ্ছে, তাই না? কি সুন্দর দৃশ্যটা, ঠিক আছে? আচ্ছা, তা এটা হচ্ছে গ্রামের দৃশ্য। তাহলে এখানে আমরা আজকে পড়ব আমাদের গ্রাম, বন্দে আলী মিয়া। কে লিখেছেন? বন্দে আলী মিয়া। আমাদের গ্রাম, বন্দে আলী মিয়া। বেশ, পড়ো। আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয়, নানা ফুল ফোটে। তাহলে গোটা কবিতাটা আমরা পড়লাম। এবার দেখো, এবার আরেকবার পড়বো আর তোমাদেরকে মানে বলে দেব। আমাদের গ্রাম, বন্দে আলী মিয়া। আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। কি বলছে? আমাদের ছোট গ্রাম, আমাদের গ্রামখান একটা ছোট্ট। হ্যাঁ, দেখো, ছোট গ্রাম, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর আছে এবং আমরা সবাই একসঙ্গে মিলে থাকি। কেউ আমরা পর নয়, সবাই আপন হয়ে মিলে থাকি। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। পাড়ার সকল ছেলে মেয়ে আমরা সবাই ভাই বোন, ভাই ভাই, হ্যাঁ, একসাথে খেলি আর পাঠশালে যাই, মানে স্কুলে যাই। একসঙ্গে আমরা পড়তে যাই, ঠিক আছে? হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। হিংসা এবং মারামারি কখনো করতে হয় না। দেখো বলছে হিংসা ও মারামারি কবু নাহি করি। আর পিতা মাতা বড়দের সবচেয়ে গুরুজনেদের আমরা সব সময় ডরি, মানে ভয় করে চলি। হ্যাঁ, আমাদের রেসপেক্ট করি, মানে শ্রদ্ধা করি এবং তাদেরকেও ভয় করি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। আমাদের ছোট গ্রাম মায়ের আলো দিয়ে আর বায়ু দিয়ে আমাদের প্রাণ বাঁচাইছে, তাই তো? বাঁচাচ্ছে আমাদের, মানে মায়ের সমান। আমরা আমাদের গ্রামটাকে মায়ের মতো ভালোবাসি, হ্যাঁ, মায়ের মতো মনে করি এবং আমাদেরকে আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদে কিরণ লেগে করে ঝিকিমিকি। তো মাঠ ভরা ধান থাকে আর জল ভরা দিঘি থাকে। আমরা গ্রামে এগুলো দেখতে পাই, পুরো মাঠ ভরে বর্ষাকালে ধান থাকে এবং জল ভরা দিঘি থাকে, নদী থাকে, পুকুর থাকে। আর যখন রাত্রেবেলায় চাঁদের কিরণ, যখন চাঁদের আলো যখন পড়ে তখন কেমন ঝিকমিক ঝিকমিক করে, কেমন সুন্দর লাগে একদম। হ্যাঁ, পরিবেশটাই আলাদা লাগে। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। দেখো, আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড়, এদেরকেও মনে হচ্ছে এরা সব মিলেমিশে একসঙ্গে সব থাকে। আম, জাম, হ্যাঁ,
কত কিসের গাছ থাকে, আর তার বাঁশঝাড় থাকে, এরা মনে হয় যেন আত্মীয়, আত্মীয়র মতো মিলেমিশে থাকে। সকালে সোনার রবি পূব দিকে ওঠে। এই যে রবি, রবি মানে হচ্ছে সূর্য, সোনার রবি মানে সূর্য যখন সকালবেলায় সূর্য ওঠে কেমন সোনালি রং, একদম লাল লাল সোনালি টাইপের রং থাকে না, কি সুন্দর লাগে দেখতে। কোন দিকে ওঠে? পূর্ব দিকে। হ্যাঁ, আমরা কোথায় সকালবেলায় কোন দিকে সূর্য দেখতে পাই? পূর্ব দিকে। পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে, এবং সেই সময় কি হয়? পাখি ডাকে, বাতাস বয় এবং নানা ধরনের ফুল ফোটে, তাই তো? সকালবেলায় আমরা কত কি পাখির আওয়াজ পাই। এখনও দেখো তো, আমি এই যে এখন ভিডিও করছি, পড়াচ্ছি তোমাদেরকে, আর দেখো চারিদিকে কি সুন্দর কাঠবিড়ালির আওয়াজ, পাখির আওয়াজ, এটা ওটা আওয়াজ পাওয়া যাচ্ছে। সে তেমন আমাদের এই পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে, হ্যাঁ, সকালবেলায় এসব হয়। তাহলে আমি পড়ে দিলাম, ঠিক আছে? তোমরা তাহলে আরেকবার ভালো করে সুন্দর করে পড়বে। এটা এখান থেকে এটা পুরো মুখস্থ করবে, মুখস্থ করে না দেখে চেষ্টা করবে, না দেখে পড়ার এবং না দেখে লেখার। হ্যাঁ, পরের দিন কিন্তু আমি ধরবো সকলকে। তোমরা শব্দার্থ দেখো। কেহ মানে কেউ, কভু মানে কখনো, গুরুজন মানে বয়সে যিনি বড়, মানে আমাদের থেকে যারা বড় তাদেরকে আমরা গুরুজন বলবো। ডরি মানে ভয় পায়, আমি বললাম না যে আমরা গুরুজনদের ভয় করি, শ্রদ্ধা করি। বায়ু মানে হাওয়া বা বাতাস। কিরণ, কিরণ মানে আলো। আত্মীয় মানে নিজের পরিবারের লোকজন, আত্মীয় মানে নিজের সব কুটুম, আত্মীয় স্বজন এসব। হ্যাঁ, কাকু, মামা, মাসি, মেসো, এসব হচ্ছে আমাদের আত্মীয়। হেন মানে মতো, হেন মানে মতো। কেহ মানে কেউ, কভু মানে কখনো, গুরুজন মানে বয়সে যিনি বড়, ডরি মানে হচ্ছে ভয় পায়, বায়ু মানে হাওয়া বা বাতাস, কিরণ মানে আলো, আত্মীয় মানে হচ্ছে নিজের পরিবারের লোকজন। হেন মতো, হেন মানে মতো। তাহলে পুরোটা পড়ে এসো ভালো করে। হ্যাঁ, সুন্দর করে পড়বে, আমি পড়িয়ে দিলাম। ভালো থাকবে সবাই। আজকে এই অবধি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। আর যদি ভালো লাগে আমার এটা তোমার আশেপাশে সকলকে বলবে সাবস্ক্রাইব করতে চ্যানেলটা, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আমার ভিডিও ছাড়া মাত্র। ঠিক আছে? ওকে, বাই, টাটা।